এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। নাম্বার 1, কতগুলো প্রোগ্রামের সমন্বয়ে কি তৈরি হয়? কতগুলো প্রোগ্রামের সমন্বয়ে মূলত সফটওয়্যার তৈরি হয়। ওকে। নাম্বার 2, নেমোনিক কোড ব্যবহার হয় কোন প্রোগ্রামিং ভাষায়? এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা সেকেন্ড জেনারেশনের ভাষা। ওকে। নাম্বার 3, প্রোগ্রামিং ফ্লোচার্টে কমেন্ট প্রকাশে কোন চিহ্ন ব্যবহার করা হয়? মূলত প্রোগ্রামের যদি কমেন্ট বলি বা এটার আরেকটা নাম হচ্ছে টিকা বা এটাকে ইংলিশে বলে অ্যানোটেশন। এটা দেখতে অনেকটা, ফিগারটা আমি এঁকে দিচ্ছি, দেখতে অনেকটা এরকম। ঠিক আছে। ওকে। কোশ্চেন নাম্বার 4 বলেছে প্রথম প্রজন্মের ভাষা একটি নির্দেশনার প্রধান অংশ কয়টি? এটা মনে রাখতে হবে যে প্রথম প্রজন্মের ভাষার প্রধান মানে একটা নির্দেশনের দুইটি অংশ থাকে, একটাকে বলা হয় অপকোড আর একটাকে বলা হয় অপারেন্ট। ওকে। তো অপকোডটা কি? অপকোডটা হচ্ছে আমি প্রোগ্রামে কি করতে চাই সেটা বোঝায়, আর অপারেন্টটা হচ্ছে কাদের উপর দিয়ে আমি ওই কাজটা করাতে চাই সেটাকে বোঝায়। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি বললাম এখানে এড মনে করো আমি একটা, তোমরা জানো এড এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ভাষার নেমোনিক কোড। তো আমি এখানে এড দিয়ে বললাম এ কমা বি। এখানে যে এড বললাম এই এডটা হচ্ছে অপকোড, আর এ আর বি আমি অপকোড দ্বারা বুঝবো যে আমি এখানে যোগ করতে চাচ্ছি, আর কাদের নিয়ে যোগ করব? এ আর বি কে আমি যোগ করব, এটাকে বলা হয় অপারেন্ট। ওকে। কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে ড্রাই রান এর মাধ্যমে সাধারণত কোন ধরনের ভুল শনাক্ত করা হয়? তোমরা এটা একটু মনে রাখার চেষ্টা করবা যে ড্রাই রানটা হচ্ছে কোন একটা প্রোগ্রাম কম্পিউটারে রান করার আগে হাতে কলমে যখন আমরা কাগজে কলমে করে রান করতে চাই সেটাকে বলা হয় ড্রাই রান। তো ড্রাই রানে নর্মালি আমরা লজিক্যাল ইরর এই ভুলটাকে আমরা শনাক্ত করতে পারি। তো লজিক্যাল ইরর জিনিসটা কি? মনে করো একটা প্রোগ্রাম রান করবে ঠিক, কিন্তু আউটপুট আসবে ভুল, আর এটা কি বলা হয়? লজিক্যাল এরর। ওকে। কোয়েশ্চেন নাম্বার 6, নির্বাহযোগ্য মানে এক্সিকিউটেবল প্রোগ্রাম সাধারণত এক্সটেনশন, এটাকে বলা হয় .exe। এটাই এক্সিকিউটেবল ফরম্যাট, মানে কোন একটা প্রোগ্রাম রান করার পরে যে এক্সটেনশনটা তৈরি হয়। কোয়েশ্চেন নাম্বার 7, ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, এটা একটু মনে রাখলেই হয়। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনের জন্য আমরা পাইথন ভাষা ইউজ করি। কোয়েশ্চেন নাম্বার 8, এসকিউএল কোন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা হিসাবে পরিচিত? মনে রাখবা ডাটাবেজ রিলেটেড ওরাকল, এসকিউএল, মাইএসকিউএল এগুলো সব চতুর্থ প্রজন্মের ভাষা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, প্রসেসরের সাথে ইনস্ট্রাকশন সেট দেওয়া হয় প্রোগ্রামিংকে মূলত ত্বরান্বিত করার জন্য। তো অপশনে ত্বরান্বিত নাই, এই কারণে আমরা এটাকে সহজ এটাও অ্যান্সার দিতে পারি। কোয়েশ্চেন নাম্বার 10, প্রোগ্রামিং ফ্লোচার্ট তৈরি করা হয় প্রোগ্রাম তৈরির তৃতীয় ধাপে, উক্তিটি ট্রু নাকি ফলস এটাই জানতে চেয়েছে। তো তোমরা কিছু কিছু বইয়ে অ্যান্সারটা দেওয়া আছে সেকেন্ড মানে দ্বিতীয় ধাপে, কিছু কিছু বইয়ে দেওয়া আছে তৃতীয় ধাপে। তো তোমাদের বইয়ে কোন ধাপ দেওয়া আছে সেটাই আমাকে কমেন্টস বক্সে জানাও প্লিজ।